আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে, কারণ বাইরেটায় ঘন কুয়াশায় ভরে গেছে। ভাবলাম ছাদে এসে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের একটু দেখাই। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30, মানে আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা পরিমাণে কুয়াশা বাইরে, যেটা তোমাদের এক ঝলক না দেখালেই নয়। গতকাল থেকে আমাদের এখানে একটু গরম গরম ভাব লাগছিল, যেন মনে হচ্ছে গরমটা যেন ফিরে আসছে। কিন্তু আজকে সকালের ওয়েদারটা দেখে যেন মনে হচ্ছে ঠান্ডা আবার ফিরে আসছে। যেমন কুয়াশা জাঁকিয়ে পড়েছে, তার সঙ্গে একটা ঠান্ডা আমেজ, যেন মনে হচ্ছে শীত আবারও মানে কাম ব্যাক যেটাকে বলা হয়, শীত আবারও আসছে। তো যাই হোক, এখনো পর্যন্ত তো সরস্বতী পুজো যায়নি, তো সরস্বতী পুজো পর্যন্ত তো ঠান্ডা থাকে, তাই না? তো চলো এখন চলে আসলাম ঘরের কাজকর্ম সারতে, মানে সকালের যে বাসি কাজকর্ম সেগুলো সারতে। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকের আমার অনেক কাজ রয়েছে। তো পুরো ব্লগটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে, আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর একটু ধৈর্য সহকারে পুরো ব্লগটা তোমরা দেখবে। ঘরের ভেতর এতটাই অন্ধকার যে ঘরের ভেতর ভিডিও আমি শ্যুট করতেই পারছি না। আর লাইট জ্বালালে আমার ছেলে আর আমার বর ঘুম থেকে উঠে পড়বে, তো সেই কারণেই বাইরে থেকে ভিডিওটা শ্যুট করছি, জানো তো। আর বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, আজকের ঘন কুয়াশায় ভরা। আর ক্যামেরার মানে ঠিকঠাকভাবে আসছে না, জানো তো, মানে আলো পাচ্ছি না যেটাকে বলা হয়। তো যাই হোক, কম দামি ফোন তো সেই কারণেই হয়তো এই রকম। তাও বন্ধুরা, আমি কিন্তু ব্যাক ক্যামেরায় ভিডিও বানাই, মানে সেলফি ক্যামেরায় যদি, মানে ফ্রন্ট ক্যামেরায় যদি ভিডিও বানাতাম তাহলে হয়তো এতটাও ক্লিয়ার আসতো না। তো যাই হোক, এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসি ঘরদোরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এক ফাঁকে মুছেও নেবো। আর ওইদিকে অনেক জামা কাপড়ও ভিজিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, মানে ঘুম থেকে উঠেই আগে বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে কিন্তু গেছিলাম ছাদে। তো আজকে যেহেতু একটু সকাল সকাল স্নান করব, তাই জামা কাপড়গুলো আজকে ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছি। স্নানের আগে ওগুলো কেচে ধুয়ে মেলে দেব। আর এই যে দেখো, এখন ঘরটাকেও মুছে নিচ্ছি, যেহেতু আজকের বৃহস্পতিবার, তাই ঘরটা ঝাড় দিয়ে তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি। আর আজকে ছেলের স্কুলে যেতেও হবে, কারণ আজকে 23শে জানুয়ারি। থাম্বেল ব্লগ দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো, টাইটেল থাম্বেল দেখে। তো যাই হোক, এখন দেখো ঘরটা মুছে নিয়ে এবার স্নানে যাব। তার আগে আমি কিন্তু একটু জল গরমে বসিয়ে দিচ্ছি স্নান করব বলে, কারণ এতটা সকালে না ঠান্ডা জলে একদমই স্নান করা যাবে না। কারণ যেহেতু আমার ট্যাঙ্কির জল খুবই ঠান্ডা, তো জমা জল তো জানোই শীতকালে কতটা ঠান্ডা হয়ে যায়। সকালে এই যে ঘর মুছছি, যেন মনে হচ্ছে হাতটা অবশ হয়ে যাচ্ছে। সকালে যে টাইম কলের জলটা আসে সেটাতে যদি কাজ করা যায় তাহলে গরম জল পাওয়া যায়, কিন্তু আমাদের তো ঘুম থেকে উঠতে উঠতেই 8টা 8:30 কোনো দিন বেজেই যায়, তাহলে আর কি করে ওই টাইমের মধ্যে কাজ করা যায় বলো। আর আমাদের এখানে টাইম কলের জল আসে সকাল 6:30 আর যায় 8টাতে। তো এখন না কি প্রবলেম হচ্ছে বলো তো, আমাদের এখানটা যেহেতু পঞ্চায়েত এলাকা, তাই জন্য টাইম কলের জল ঠিকঠাক আসে না, আর আমার টাইম কলটা রয়েছে একদম নিচে। তো সেই কারণেই মানে টাইম কলের জল পাওয়া যায় না, এই ট্যাঙ্কির জলেই কাজ করতে হয়। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। সরি, এই ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। এখনও বারান্দা, সিঁড়ি, মানে ঘর মুছতে মুছতে ধরো ওই আধা ঘন্টা আমার সময় লেগেই যায়। আর এখন কাপড় চোপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে মেলছি। আর মনে মনে না একটু হাসি লাগছে যে এই ঘন কুয়াশার মধ্যে কেই বা কাপড় কেচে মেলে বলো, কিন্তু আমি মেলছি, কারণ আমার উপায় নেই, যেহেতু আমি ছেলের স্কুলে যাব আজকের ওর সাথে, আর আমাকে ওখানে থাকতে হবে। তো সেই কারণেই আমার আজকের উপায় নেই, এই ঘন কুয়াশার মধ্যেও আমি কাপড় কেচে ছাদে মেলছি।
আর আজকের রান্নাবান্না সেই রকম ঝামেলা নেই, কারণ গতকাল রাতেই আমি রান্না করে রেখেছিলাম, ডিমের তরকারি করে রেখেছিলাম। আর ভাতে ধরো কিছু একটা সিদ্ধ দিয়ে দেবো, তো হয়ে যাবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। কি করব বলো, একা হাতে না পারলে আর সময়ের হাতে না থাকলে এটাই করতে হয়। জানি বাসি খাবার খাওয়াটা উচিত না, কিন্তু আমার উপায়ও নেই জানো তো। কারণ আমাকে যদি একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয় তাহলে আমাকে আগে থেকেই সমস্ত কিছু করে রাখতে হয়। যেমন আজকের রান্না বান্নার ঝামেলা নেই, শুধু ছেলেকে স্কুল থেকে আসার পর দুটো গরম গরম ভাত বসিয়ে দেব আর ভাতে কিছু সিদ্ধ দিয়ে দেব, ব্যাস আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আর তরকারিটা তো বললাম আগের দিন রাতে আমি করে রেখেছিলাম। আর হ্যাঁ, আগের দিনকারের কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি, কারণ শ্যুটই করা হয়নি, তো সেই কারণে। তো এই যে দেখো আমার দোপাটি ফুল গাছগুলোতে দেখছি ওপরটায় কেমন সাদা সাদা মতো হয়েছে পাতাগুলো, কি সুন্দর ফুল হয়েছে, কিন্তু তারপরে আবার দেখছি ওপরের পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে, হয়তো পোকা লেগেছে সেই কারণে। আর এখন দেখো স্নান টান সেরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘরে কিন্তু অনেকটা সময় কাটবে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 8:15 মতো, ধরো ওই 8:30 মতো বাজে এখন। তো স্নান টান সারা একেবারে কমপ্লিট। আর এখন আমার বরকেও আমি মানে ঘুম থেকে তুলে দিয়েছি, যাতে আমার ফোনটাকে একটু ধরে আর আমি ভিডিওটা শ্যুট করতে পারি। আর কি হয় বলো তো, মানে একা হাতে না এই ধরো ফোনে স্ট্যান্ড লাগানো তারপর শ্যুট করা, এটা না একদমই হয় না। স্ট্যান্ড এদিক থেকে ওই দিক করা খুবই প্রবলেম হয়। আর ফোন ধরার যদি দেখো একটা লোক থাকে তাহলে ভিডিও বানাতে না অতটাও অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে দেখো এখন মা লক্ষ্মীর ঘরটা আমি পেতে নিলাম। আর ফুলটা আমি আগের দিনকারেই এনে রেখেছিলাম জানো তো, মানে আগের দিনকারে সন্ধেবেলা গিয়ে ফুল এনে রেখেছিলাম। আর এই যে দেখো মা লক্ষ্মীর ঘরটাকেও এখন পেতে দিলাম। এবার ফুল দিয়ে সাজিয়ে পাঁচালি পরে যেভাবে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে পুজো দিই, ঠিক সেভাবেই পুজো দিয়ে নেব। নিচে এসে ছেলেকেও ঘুম থেকে তুলি একেবারে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন ওকে আমি খাবারও খাইয়ে দিচ্ছি, কারণ এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল কিন্তু 9:30, আর ওর 10টার মধ্যে স্কুলে ইন করতে হবে। স্কুলটা যেহেতু কাছাকাছি আমাদের বাড়ি থেকে, তাই আধা ঘন্টার মধ্যেই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যায়, মানে ওকে রেডি করানো, খাওয়ানো। আর ওকে তো সকালবেলা ভারী কিছু দিই না, কারণ কি বলতো, ওকে যদি ভারী কিছু দিই তাহলে ও স্কুলে গিয়ে নিখাত বমি করবেই। তাই জন্য হালকা পাতলা কিছু দিয়ে দিই মানে সকালবেলা। আর টিফিনে কিছু বিস্কিট, কেক, মানে ঘরে যেরকম যা থাকে তো সেটাই দিয়ে দিই। আর এই যে দেখো এখন চলে এসেছি ছেলের স্কুলে, আর ইতিমধ্যে ওর পতাকা উত্তোলনও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু ভিডিওটা এডিটিং মানে ভিডিওটা শ্যুট করছি, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে এসেছি যে ভিডিও যে বানাবো সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এই যে দেখো এখন চলে এসেছি এই আমাদের এখানে মাঠে, কারণ এই মাঠেই ওর স্পোর্টস হবে, তার সাথে খেলাও হবে। তো সেই কারণে এখন ওকে নিয়ে মাঠে চলে এসেছি। আর প্রত্যেক গার্জেনকে বলা হয়েছে যে বাচ্চার সাথে থাকতে, কারণ এখানে অনেক বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছ। তো সব তো ম্যাডামদের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয়, তাই জন্য প্রত্যেক গার্জেনকে ওরা ডেকেছে। তো যাই হোক, এখানে কচিকাচাদের ভিড় আর তার সঙ্গে গার্জেনদের ভিড়, আর ওইদিকে রয়েছে ম্যামেরা। মাঠটা দেখে বুঝতে পারছো অনেকটাই ছোট, এটা একটা ক্লাবের মাঠ। এখানে একটু পারমিশন নিয়ে বাচ্চাদের স্পোর্টস আর খেলাটা হবে। আর এখানেও দেখছো পতাকা উত্তোলন হয়েছে। তো এখানে সকাল সকালই পতাকা উত্তোলনটা হয়ে গেছে ওই 8:30, 9টা নাগাদ। তো যাই হোক, এখানে গার্জেনদের প্রচুর ভিড়, আর বাচ্চাদেরও তো দেখছো এদিক সেই দিক। তো আমি আমার বাচ্চাকে তো হাতের মানে আমার কাছেই রেখেছি। আর এই যে দেখো এখানে এখন পিটি প্যারেড হবে, তো সেই কারণে বাচ্চাদের দাঁড় করানো হচ্ছে লাইন বাই লাইন। আর এই মাঠটাতে কোনো জায়গায় একটা গাছ নেই বা গাছপালা নেই যে একটু পর্যন্ত ছাওয়াতে যে দাঁড়াবো। পুরো মাঠ জুড়ে রোদ্দুর আর রোদ্দুর।
আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 11:30টার মতো। আর এত পরিমাণে রোদ্দুর এইখানটায় যে নিজেরা দেখে এবার নিজেরাই দাঁড়াতে পারছি না, তাই ভাবো বাচ্চাদের কতটা কষ্ট হচ্ছে আর তার সাথে ম্যামেদেরও। যাই হোক, এখানটায় একটা সঙ্গীত হচ্ছিল, কিন্তু সেটা আর আমি শ্যুট করিনি, কারণ মিউট করে দিয়েছি, কারণ তাতে আমার কপিরাইট চলে আসতে পারে। আর এখানে দেখো স্পোর্টস হচ্ছে বাচ্চাদের। আর এখানে দেখো পিটি প্যারেড হচ্ছে, আর ম্যামেরা সামনে দাঁড়িয়ে আর বাচ্চারা লাইন বাই লাইন পিছনে। তো এই পিটি প্যারেড, স্পোর্টস এগুলো না অনেক দিন আগে থেকে স্কুল থেকে ডিসাইড করেছিল যে 23শে জানুয়ারিতে করাবে। তো আগে থেকেই প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু বাচ্চাদের তো জানোই যে একটাও কিছু ঠিকঠাকভাবে পারে না, যতবারই ওদের শেখাক না কেন সেই আবার ভুল করতেই থাকে। তো যাই হোক, এখানে দেখো পিটি প্যারেড শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানে বাচ্চাগুলোকে দেখো, দেখে কি ভালো লাগছে তাই না? সবাই লাল লাল, কিন্তু আমার ছেলেকে আমি এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাচ্ছি না এর মধ্যে। ভিডিও তো বানাচ্ছি কিন্তু ছেলেকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।